Assalamu alaikum everyone, hope you guys are absolutely fine. My name is Monem Shariashan and you are watching our another new video. So আজকে আমরা যাচ্ছি হইতেছি সীতাকুণ্ডতে। সাডেন প্ল্যান, আমরা কেউ জানতামই না, বিশেষ করে আমি জানতাম না। তো আমার ছোট ভাই, আমার বন্ধু, ওরা আবার করছে কি, ওরা আগে থেকে প্ল্যান করছে, আমি জানতাম না। তো ওরা এসে আমার বাসার নিচে আসছে, এসে আমরা বলতেছে ভাইয়া চলো যাবো। তো সেইভাবে হুট করে ব্যাগটা গোছা বেরোয় গেছি। তো এখন আমরা আসি হইতেছি রেল স্টেশনে, আর আমাদের ট্রেন মোস্ট প্রবাবলি 11:45। সো আমরা রওনা দিব 11:45, আর পৌঁছাবো নাকি ভোরে 5টা সামথিং, এমন কিছু একটা। তো চলুন যাওয়া যাক। তো আমরা এখন চলে আসছি কমলাপুর রেল স্টেশনে, আর এখান থেকে আমরা ট্রেনে উঠবো। মোস্ট প্রবাবলি আমাদের ট্রেন হইতেছে 11:45, আর আমরা এই তো টিকিট পেয়ে গেছি। ইয়ো সো রাফি, বর্ষ। সো আমরা চলে আসছি, আর ট্রেনও চলে আসছে। এই হইতেছে ট্রেন, আর এই হইতেছে আমার ব্যাচ। এই সে হাই রাব্বি, বর্ষ, এই বর্ষ। চেনার মতো কেউ চিনল না এই আমাকে, বোঝে না কেউ তো চিনল না, বোঝে না। তো আমরা আছি ভৈরব চলে আসছি। এখানে 15 মিনিটের জন্য একটু ব্রেক দিছে। সো আমরা এখানে নাস্তা কিনতেছি। রাব্বি ফ্রেশ হইতেছে। রাব্বি কি খাইলি? পেপে ফ্রুটো আমাকে মামা ফ্রুটো ইজ লাইক এ এনার্জি ড্রিঙ্ক। বর্ষ ভাই খাওয়াইতেছে। গুড। ওই তেরি, এই আমার হাতে এইসব বাজে জিনিস কেন? আমার হাতে বাজে জিনিস কেন এইগুলা? আর এক এই যে বয়ারিস চোরের অপেক্ষা। A few moments later. এত সময় এখানে আমি ঘুমাইছিলাম, এখন রাব্বি ঘুমাইতেছে। চলে আসছে সীতাকুণ্ড। মাত্র আমরা ট্রেন থেকে নামলাম, এখন আমরা যাচ্ছি বাজারের দিকে, নাস্তা করব। তারপর আমরা ফায়ার স্টেশনে যাইতে পারি। এখানে ছোটো ভাই আছে, এখানে ব্যাগ ট্যাগ রাইখা দেন হয়তো বা ট্রেকিং করতে ঢুকবো, হয়তো বা পাহাড়ের দিকেই। ও খুবই বাজে একটা ট্যুর। আফফান হইতেছে রাফির ফ্রেন্ড না? তো এখানে যাবো, যাই এখানে আমরা ব্যাগ ট্যাগ রাখবো, দেন আমরা রিল্যাক্সে ঘুরবো আর কি। এই ব্যাগ ক্যারি করতে পারতেছি না। আর পাহাড়ে ওঠা অলমোস্ট নাকি 120 তালা, লাইক এরকম কিছু একটা। হ্যাঁ হইতেও পারে, বাট এত সহজ না। আমি যতটুকু তো আমরা এখন আছি ফায়ার স্টেশনের এখানেই। তো আফফান এখনও আসে নাই। সো ও আসলে হইতেছে আমরা ফায়ার স্টেশনে আমাদের ব্যাগ ট্যাগ রাখবো, দেন ওইখান থেকে আমরা বেরোয় যাবো হইতেছে সীতাকুণ্ডের পাহাড়ের উদ্দেশ্যে, কংলাট পাহাড় বা এরকম কিছু একটা, যাই হোক। তো দেন ওইখান থেকে আমরা যাবো ঝর্ণার দিকে। অনেক প্ল্যান আছে, বাট কী হবে আল্লাহ জানে। আমরা প্ল্যান করতেছি, মানে আমি আর রাফি, আমরা দুজন প্ল্যান করতেছি যে আমরা এখান থেকে কক্সে চলে যাবো। আর রাব্বির হইতেছে যে অফিস আছে, সো দ্যাটস ওয়াই ওর চলে যাইতে হবে হইতেছে ঢাকাতে। বাট আমাদের প্ল্যান যে না, আমরা যখন আসছি এখান থেকে আর একটু দূরিত, সো আমরা কক্সটা কমপ্লিট করে দেন যাই। তো দেখি কি হয়, এখনও কোনো কিছুই শিওর না। সো বলা ওটাও বেকার, বললাম আর কি।
যদি যাওয়া হয় তো লাগবে। তো এই যে এখানে সবাই চা নাস্তা করতেছে, আমরা ওয়েট করতেছি আফফানের জন্য। ফায়ার স্টেশনে আমাদের সব ব্যাগ ট্যাগ রাখলাম, এখন হচ্ছে আমরা বের হয়েছি পাহাড়ে যাবো বললাম। এই রাব্বি রাব্বি ভাই, ভাই কোন জাতের পোলা এটা? Hi vlog, welcome to my guys. I am in Barcelona. I am in Real Madrid. ও You দেখ ভাই, আরে সুতি খাইছিল না ভাই? বর্ষো। এই রাফি, ভাই আমি পশ। তুই পশ না ফস? ভাই দেখ, আপনার দেখ, দেখ। নিঃশ্বাসে বিষ একবারে শেষ। মাদকের ছবলে প্রাণ ক্রমে ক্রমে নিঃশেষ। এই যে দিস ওয়ান ফর মাই বেস্ট ফ্রেন্ড। বন্ধু যদি শত্রু হয় তবে অনেক বেশি ক্ষতি করে। ওয়াও, আমার জীবনের সবথেকে বড় বড় গোয়া মানে আমি এই সামনের জন্য। কথা শুনো, সভ্য যারা তাদের কীর্তি জগৎ জোড়া। তবে এটা আমাদের জন্য। সো ফাইনালি আমরা আসছি বহুত প্যারার পরে। না এখনো আসি নাই স্যার। না 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 না, আমরা তো যাবো। আবাল তো বল বুঝ দিয়ে দিবা নাকি? এখন আমরা আসি। যাই হোক, অল ক্রেডিট গোস টু, কজ আমার বাসার নিচে এসে এই ব্যক্তি আমার প্যারা দেওয়ার করছে রুম থেকে, তাহলে আমি আসতাম না। বাট আইসা অনেক ভালো লাগতেছে, ভালো লাগতেছে। ভাই আপনি আমাদের ট্যুরিস্ট গাইড, বুঝছেন? হ্যাঁ, আপনি সব চিনেন, আমরা কিছু চিনি না এখানে। এই ডেলুলুলু ইজ দা সলুলুলু। পেন পাল্টাইলি কোন ভাই দোস্ত? ডেলুলুলু ইজ দা সলুলুলু। ভিউ দেখা তো মাথা নষ্ট, এত সুন্দর। ভাই ওয়াও 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 ওয়াও। এই ভাই রাব্বি ভাই এখনই খাইমা শেষ, উপরে উঠতে পারবো রাফি? এই রাব্বি, আমার বাপে ফোন দিছে, তো এই জইতেছে আমার মাথার উপরে পাহাড়, এখানে উঠবো আমরা। এখন আমাদের অবস্থা খুবই খারাপ, বাট না না কেমনে যাব? এই আমি কুম্পু করি আই বস তোর সাথে কুম্পু একদম প্লাস্টিক প্লিজ। এই তুই গান বন্ধ কর, কপিরাইট খেয়ে ভাই ভুলেও যান না, কেন ভাই? ইতিহাস ভয়ঙ্কর। যেতে পারেন, এটা হচ্ছে আপনার ডান দিক দিয়ে একটা রাস্তা গেছে, যদি ডান দিক দিয়ে ওঠেন আপনার জীবন শেষ হয়ে যাবে, বাম দিক দিয়ে যদি যান তাহলে হয়তো আপনারা ভালো কিছু ডান দিক দিয়ে সিঁড়ি, দেখতে পারবেন। ডান দিক দিয়ে সিঁড়ি, অনেক কষ্ট, মানে একদম সুন্দরী নারী যেমন অনেক ভয়ঙ্কর, তেমনি সুন্দরী রাস্তা হচ্ছে খুব খারাপ। তাই ভাঙাচোরা কাদার মধ্যে ওই আমরা ওইটাই যাব। রাফি, এত রিভিউর পরে কি মনে হইতেছে তোমার, পারবা? আরে ভাই সব পারবো সব। ইনশাআল্লাহ। ঘন্টা বাম দিকে যায়, বাম দিকে সহজ হবে, সহজ সহজ। আর ডান দিকে গেলে খুব কঠিন হইব, কিন্তু নামতে ডান দিকে চলে আসে। ওকে ওকে, এখানে আসার আগে লাইক দেন। এই যে এমনি এমনি এমনি, ঠিক আছে ওকে। আসার আগে যতটুকু স্টাডি করলাম হ্যাঁ এই জায়গাটা সম্পর্কে, হ্যাঁ এখন সামনে গিয়ে হইতেছে দুই দিকে রাস্তা। হ্যাঁ, ডানে আর বামে, একটা হচ্ছে সিঁড়ি আর একটা হচ্ছে তোমার পাহাড়ে দিয়ে ট্রেকিং করতে হবে। রাস্তা চলে গেছে, ডান দিকে হচ্ছে সিঁড়ি। যতদূর জানি এটা হচ্ছে নামার সময় সিঁড়ি ব্যবহার করতে হবে, আর যাওয়ার সময় হচ্ছে এই যে আসলে আমার জীবনের বাসের একটা চিত্র। জীবনে এই একটা বাস যে আমাকে আচ্ছা, আব্বু ফোন দিছিল তোরে, কি বলছে? যা বলার বলছি। ওই যে আগের মতো যে রাস্তায় কেউ কিছু দিলে খায় না। আমি আর রাব্বি আমরা গেছিলাম হইতেছে ইয়াতে, কুষ্টিয়াতে, আমার দাদা বাড়িতে। আপাতত নে দোস্ত। তো কাহিনী হইতেছে যে আমরা গেছি কুষ্টিয়াতে, তখন আমার বাপে আমার ফোন দিছে, ফোন দিয়ে বলে বাবা ট্রেনের জার্নি কেমন লাগে? তো আমি নর্মালি বলছি যাবো, অনেক জোশ অনেক জোশ। তারপরে বলে কি যে খবরদার কেউ কিছু দিলে খাওয়া না। বাট আমি তখন অনার্স থার্ড ইয়ারে পড়ি। ফাইনালি আমাদের ট্রেকিং শুরু। এই যে এরা ছিল না, হ্যাঁ 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 হ্যাঁ, যদি আমরা তুমি যদি না যাই, টাকা দিয়ে কষ্ট করে আনলাম।
এই চলো চলো প্যারা নাই, বৃষ্টি শুরু হয়েছে ইনশাআল্লাহ ভাইয়া। এক মাস না আচ্ছা আচ্ছা ঠিক আছে চিন্তা করছি বোর্ডটা বানাইছি ওরা আমাদেরকে আন্ডারস্টিমেট করতেছে, ওরা ভাবতেছে আমরা পারবো না। সো এই তো সেই বাম ডানের খেলা, এদিকে সিঁড়িতে উঠতে হবে আর এদিকে ট্রেকিং করে উঠতে হবে। ইয়েস, এখানেই শুরু বন্ধু। বৃষ্টি এলে পাহাড়ের চূড়ায় বসে হিট স্ট্রোক না হয়ে যায় ভাই, আমার নাচ সব লাফাইতে। পানি কেন? পানি দিন ভাই। ওটো বসিস না, পানি খাইস না, আরো কট খাই যাবি। বিলিভ মি অর নট, এই দিকতে উঠতে হবে না। অবস্থা খারাপ, অবস্থা খুবই খারাপ। ও ওয়াও, ঠান্ডা মাশাআল্লাহ। এই সিঁড়িতে উঠতে হবে আবার, কি খারাপ ভাই। 2000 years later. শর্ট মিটছে পাহাড়ের, হ্যাঁ নিজেকে আর পাহাড়ের সাথে কম্পেয়ার করবি? ওকে, বেস্ট অফ লাক, থাক জায়গা। পড়ে গেলে আরো সুন্দর লাগতো, বাট আমি পারলাম না। তো কাহিনী হইতেছে যে আমি টোটালি অসুস্থ হয়ে পড়ছি, মাথা ঘুইরা বমি টমি কইরা অবস্থা খারাপ। দেন আমি আর পারলাম না যাইতে ওদের সাথে, ওদের ছেড়ে দিচ্ছে যে তোরা যা, আমি নিচে যাই, সেটাই আমার জন্য বেটার। নিচে যা চার দোকানে বসি, গ্লুকোজ খাই, ঠান্ডা পানি টানি খাই, দেন এখান থেকে মুভ করবো। ওরা এখান পর্যন্ত উঠতে পারছে এই দিক দিয়ে, আর আমি এখানে ওয়েট করতেছি। রাব্বে সো কথা হইতেছে যে ওরা নামতেছে, চিল্লায় আমারে বললো, যতটুকু বুঝলাম ওরা ঝর্ণার ওই সাইড দিয়ে নামতেছে। সো আমার এখান থেকে ঝর্ণার ওই দিকে নামতে হবে, দেন ঝর্ণার থেকে ওর সাথে আমরা মানে ওদের সাথে আমি অ্যাড হব। আমি অলমোস্ট 800 মিটার সামথিং উঠছি, দেন আর পারি নাই। ওয়ান কাইন্ডস অফ না, টোটালি লুজার, বিকজ আমি পারলাম না, ওরা ঠিকই পারলো। এই যে এর মধ্যে স্লিপ খাইলে একবারে নিচে, এই দিকে উপরে উঠছি ভাই, কি বিতিক। এই যেতেছে ভাই পাহাড়। আমি সেকেন্ড যেটা এখানে হইতেছে মেইনলি নাকি 2টা মন্দির, হ্যাঁ। তো আমি ফার্স্ট যে মন্দির ওইখান থেকে ফিরে আসছি, কারণ আমি আর উঠতেই পারিনি। আমার পা কাঁপতেছিল, বমি হইতেছিল, মাথা ঘুরতেছিল, অনেক পেন খাইছি, এখন আর পারি নাই। এমনি পার হইতে পারি না, আর এই বৃদ্ধ মানুষটা বস্তা মাথায় করে নামতেছে। বাহ, ভাই আমি ওইখান থেকে আর কয় মিনিট হাঁটলই তো? আধা ঘন্টা লাগে না তোদের যাইতে। লোভ দিয়ে দিস না, আর লোভ দিস না ভাই। ভাই উপর না যায় যে মিস্টেক করছো। তোমার 1 মিনিট পর ফোন দিচ্ছি, ধরো লোভ দিয়ে এখানে কি লোভ দেয়। না আমি আমার যেহেতু আমি ওর বন্ধু, আগে আমার ছবিটা দেখাবে।
এটা না এটা না তুই জাস্ট এই প্লেসটা মিস করছিস। তোরা সাহস দিয়ে নিয়ে যাইতি আমার একটু সাহসটা দিয়ে নিয়ে যাইতি। চল যা। ওরা তো সবাই গেল, দুইটা স্টেপ পার করলে আমি চলে যেতে পারতাম, বাট আমি যাইতে পারি নাই, যার জন্য এখন আমার স্যাড, আমি স্যাড। নেক্সট টাইম ইনশাল্লাহ। তো আমরা সীতাকুণ্ড থেকে এখন সোজা চলে আসছি রূপসীতে, রূপসী ঝর্ণা। এখান থেকে ট্রেকিং করে যাইয়া তারপরে রূপসী ঝর্ণা। ভাই ভাই দেখছেন ঝর্ণাটা সুন্দর। খেলা তো ভাই যে টাকা বেশি নেবে বলে বুঝছো, খেলা দিয়ে দিল। স্টেশনের থেকে কাছে তো সব দিক দিয়ে ভালো। কি ভাই দরকার কি ওইদিকে, এইদিকে যাই ভাই, একটা ব্যাপার আছে না, আপনি তো জুতা খুলেন নাই ভাই মারেন চালার জঙ্গল মঙ্গল পাহাড় ভাই বেড়ায়। আরে পানি রে, ও ভালো লাগতেছে পানির ভিতর পা দিয়ে। বুড়ে কাটা ঢুকেছে। এটা কি বুড়োরই কাটা না ভাই? অন্য কোনো কাটা। Yes. আমি বুঝতে কিছুই কিসেরই পিছু বাংলে মেঘ, সে দেয় না তো বিদায়। এক সাইডে পাহাড়, এক সাইডে ঝর্ণা। ওয়াও মাশাআল্লাহ।